আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আপনাদেরকে দেখাবো আমার ড্রামে লাগানো লাল শাক। আর এই যে দেখেন লাল শাকগুলো কত বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এগুলো আজকে আমি তুলবো। খুবই সুন্দর হয়েছে, অল্প কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে ইনায়া আর জুনাইবা, ওরা দুজন লাল শাক তোলাতে আন্টিকে আর মাকে হেল্প করবে। ওকে, আচ্ছা দুইজন দুইটা সুন্দর করে তোলো, দেখি কেমন পারো। ওকে, এই যে এই মাটিগুলো সরাই নিই, আর মাটিগুলো ফেলবো না। খুব সুন্দর ফেলছে। এর সাথে আবার দুইটা ছোট ছোট লাল শাক ছড়াই নিচ্ছি। তো তোমাদের লাল শাক তুলে কেমন লাগলো? গুড, ঠিক আছে। যাও, এখন তোমরা খেলো। তোমাদেরকে দিয়ে তুলেছি, এখন আর তুলতে হবে না, এখন আন্টি তুলবে। ফেসবুকে পেজের মাধ্যমে কাজ করতে গিয়ে একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে ফেসবুক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে। তো যখন তারা একটা অপশনে আপডেট করে, তখন অন্য অপশনগুলো কিন্তু মোটামুটি বন্ধ করে দেয়। যেমন অ্যাডস অন রিলের আপডেট হয়তো বা আপডেট করে, যাই হোক সামনে হয়তো বা কেউ ভালো কোনো নিউজ পাওয়া যেতে পারে। আর আমি যেটা খেয়াল করেছি, যখন থেকে তারা অ্যাডস অন এর এই অপশনটা চালু করে দেয়, অর্থাৎ এখান থেকে মানুষ ডলার ইনকাম করতে পারবে, তখন থেকে কিন্তু এক ধরনের অস্থির অবস্থা শুরু হয়ে গেছে। মানে বিভিন্ন ধরনের ভিডিও মানুষ দিতে শুরু করলো, যেটা কিনা অনেক ভিডিও আছে আসলে শিক্ষণীয় কিছুই নাই। অনেক ভিডিও আছে যেটা উড়াধুরা একটা ভিডিও দিয়ে দিয়েছে, তো সেটাতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, তখন কিন্তু ভালো একটা হয়তো ডলারের পরিমাণটাও বেশি এসেছে। আমার কাছে মনে হয় যে তারা এই বিষয়টাকে নজরে নিয়েছে, বা এই বিষয়গুলোকে তারা বন্ধ করতে চায়, এবং তারা চায় শিক্ষণীয় কিছু ফেসবুকের মাধ্যমে আসুক। যদি এই চিন্তাটা তারা করে থাকে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর একটা ব্যাপার হচ্ছে, যখন পেজের মাধ্যমে শুরুতে কাজ করা শুরু করেছিলাম, তখন কিন্তু বড় বড় ভিডিও দিতে হতো, এবং সেটাতেই মানুষ অনেক বেশি মনোযোগী ছিল। আর ছোট ছোট রিলসের এই আধিক্যতা ছিল না, এবং সেটা আমার কাছে অনেক বেশি ভালো মনে হতো। তবে আর একটা ব্যাপার হলো যে অনেকেই ভাবছেন যে অ্যাডস অন রিলে যে ডলারটা দিত, সেটা বোধহয় একদম বন্ধ হয়ে গেছে। সেটা একদম না। যেটা ঘটেছে তা হলো অ্যাডস অন রিলের রিচটা কমিয়ে দিয়েছে, এবং ডলার যে পরিমাণ দিত ভিউ এর উপর, সেটা কিন্তু কমিয়ে দিয়েছে, অনেকটাই কমিয়ে দিয়েছে। আমার কাছে এটা ভালো মনে হচ্ছে তাদের চিন্তাধারা। যদি এটা তারা চলমান রাখে এবং নতুন কোনো ভালো আপডেট নিয়ে আসে, তাহলে অনেক ভালো হবে। আর একটা ব্যাপার দেখলাম, ইদানিং সবাই সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, এটাও ভালো। তবে হ্যাঁ, সেটা ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে ভালো ভালো কন্টেন্টের দিকে মনোযোগী হতে হবে। এবার টমেটো ধরেছে, কিন্তু টমেটোগুলোর কি যেন সমস্যা হয়েছে, তাই একটু করে পচা, নিচের দিকটা একটু করে পচা, যেটা কিনা খুব কষ্টকর ব্যাপার। যাই হোক, এভাবেই খেতে হবে, কিছু করার নেই। লাল শাক তুলেছি, যেটা আপনাদেরকে শুরুতেই বললাম। এই লাল শাকটা দেখলে মনে হতে পারে যে মনে হয় বয়স বেশি হয়ে গেছে, না অল্প বয়স, কিন্তু এত বেশি লম্বা হয়েছে, এবং এই ডালগুলো অনেক অনেক নরম। বাড়তি কোনো সার দেয়া না বা কোনো কীটনাশক দেয়া না, তো সেই হিসাবে যা হয় সেটাই আসলে অনেক। আর আমি করেছি কি, ড্রাম থেকে কিন্তু সব শাক তুলিনি, কিছু রেখে দিয়েছি, তাতে দেখা যাবে ওগুলোও বড় হয়ে যাচ্ছে, এবং ওগুলোও পরে আরও একদিন খাওয়া যাবে। অনেকেই মনে করেন যে ফেসবুকে ভিডিও দিলেই বুঝি অনেক বেশি ইনকাম। ব্যাপারটা একেবারে এমন না, সত্যি অনেক কঠিন। যদি এই কাজটাতে কেউ ভালোভাবে লেগে থাকে, তাহলে অনেক বেশি তার জন্য ভালো। আর যদি কেউ এখানে লেগে থাকতে না পারে, হঠাৎ হঠাৎ সময় দেয়, তাহলে কিন্তু কোনো লাভ নেই। আর যাই হোক, আমার লাল শাক রান্না বান্না শেষ, তারপর আমার খাই দাওয়া হয়ে গেছে। লাল শাকটা এত বেশি মজার ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে।